নমস্কার, আমার প্রিয় ছাত্রছাত্রী। আজকে আমি আলোচনা করব মাধ্যমিকের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য যে চ্যাপ্টারটা রয়েছে, ওই চ্যাপ্টারটার হচ্ছে 2 মার্কের এবং 1 মার্কের কিছু প্রশ্ন। ঠিক আছে, মাধ্যমিকের খুবই গুরুত্বপূর্ণ বিষয় একটা। হ্যাঁ, ভালো করে দেখতে থাকো। যদি ঠিকমতো বুঝতে পারো, আশা করি 1 নম্বর বা 2 নম্বর কমন পাবে। ঠিক আছে, দেখো আমি লিখেছি এখানে, দেখো সাধারণ স্পর্শক। সাধারণ স্পর্শক হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে সরল সাধারণ স্পর্শক আর একটা হচ্ছে তির্যক সাধারণ স্পর্শক। সরল সাধারণ স্পর্শক কাকে বলে? যে স্পর্শকটা একই পাশে দুটি বৃত্ত থাকবে তখন তাকে বলা হয় সরল সাধারণ স্পর্শক। বোঝা গেল? আর যে স্পর্শকে দুই দিকে দুটি বৃত্ত থাকবে, মানে স্পর্শকের বিপরীত পাশে যে বৃত্ত দুই থাকবে, তখন তাকে বলা হয় তির্যক সাধারণ স্পর্শক। ঠিক আছে, বোঝা গেছে? এবার একটা তোমাদের শর্ট প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ, যে দুটি বৃত্ত পরস্পর যদি অন্তঃস্পর্শ করে তাহলে কয়টি স্পর্শ অঙ্কন করা যায়? তাহলে একটি, 1 নম্বর ছবি আমাদের এটা। এবার যদি দুটি বৃত্ত পরস্পর বহিঃস্পর্শ করে তাহলে তির্যক স্পর্শ হচ্ছে একটা। এই ছবিটাই আমি এখানে বুঝাবো। দেখো এই যে, তাহলে এখানে কি একটা তির্যক স্পর্শক, কারণ দুই দিকে দুইটা বৃত্ত রয়েছে, তাই না? আবার দেখো এখানে যদি আমি আরেকটা স্পর্শক অঙ্কন করি, এটা কিন্তু সরল সাধারণ স্পর্শক। আবার এটা যদি অঙ্কন করি এদিকে একটা, এটাও কিন্তু কি একটা সরল সাধারণ স্পর্শক। তার মানে বোঝা গেল, যদি দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে তাহলে একটি হয় তির্যক স্পর্শক আর দুটি হয় সরল সাধারণ স্পর্শক। বোঝা গেল? তাহলে এখান থেকে 3টে প্রশ্ন আসতে পারে, যে দুটি বৃত্ত পরস্পর বহিঃস্পর্শ করলে সর্বাধিক কয়টি স্পর্শক অঙ্কন করা যায়? সর্বাধিক 3টি। একটি হচ্ছে তির্যক আর দুটি হচ্ছে সরল। বোঝা গেছে? এবার আরেকটা ছবি দেখো, 4 নম্বর ছবি। যদি দুটি বৃত্ত পরস্পর স্পর্শ না করে তাহলে কয়টি স্পর্শক অঙ্কন করা যায়? দেখো এখানে একটা, এটা কি স্পর্শক? তির্যক স্পর্শক, কারণ এইদিকে একটা বৃত্ত রয়েছে, ওইদিকে আর একটা। এটা কি? এটাও তির্যক স্পর্শক। তাহলে দুটি তির্যক স্পর্শক, আর এখানে একটা আমরা অঙ্কন করতে পারি, এখানে আর একটা অঙ্কন করতে পারি। তাহলে কি? দুটি সরল সাধারণ স্পর্শক। তাহলে যদি দুটি বৃত্ত পরস্পর স্পর্শ না করে তাহলে আমরা সর্বাধিক 4টি স্পর্শক পাই। দুটি কি সরল সাধারণ স্পর্শক আর দুটি কি তির্যক সাধারণ স্পর্শক। বোঝা গেল? আরেকটা ছবি আছে, 5 নম্বর ছবি, এখানে বোঝাচ্ছি, শোনো। একটি বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে কয়টি স্পর্শক অঙ্কন করা যায়? তাহলে কয়টি স্পর্শক? তাহলে আমাদের এখানে 2টি স্পর্শক অঙ্কন করা যায় বহিস্থ কোনো বিন্দু থেকে। বোঝা গেল? ভালো করে বুঝে নাও। হ্যাঁ, তাহলে এখান থেকে তোমরা 1 বা 2 নম্বর কমন পাবে। ঠিক আছে, ধন্যবাদ।